ও দুনিয়ার মানুষ, এই কবরে আসার আগে একবার চিন্তা করে আসিও, আমি কবর টাকা লক্ষ কোটি টাকা ঘুষ দিলে আমাকে চলবে না। আমি কবর দ্বিতীয় কিছুই বুঝি না একটা জিনিস ছাড়া। যদি আমল নিয়ে আসতে পারো, আমলকে সঙ্গী বানায়া কবরে আসতে পারো, আমি কবর তোমার সঙ্গে ব্যবহার করব ভালো। আর যদি আমলকে সঙ্গী বানায়া না বানায়া কবরের মধ্যে আসো, আমি কবরের ব্যবহার হয়ে যাবে খারাপ। ও ভাই, ভালো কইরা চিন্তা করে দেখে, কত মানুষ দুনিয়াতে ছিল, কত মানুষের জানাজার নামাজ বললাম, কেউ তো দুনিয়াতে রইল না। এমন একটা সময় আসবে মসজিদের মাইক এলান হয়ে যাবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ইসলাম অর্থ হচ্ছে পরিবর্তন হওয়া। কি হওয়া? পরিবর্তন হওয়া। অলব অর্থ হচ্ছে পরিবর্তন হওয়া। একজন মানুষ তার জীবনে যদি একবার পরিবর্তন হয়ে যায়, সে মানুষ দুনিয়ার মধ্যে কামিয়াব হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমি আপনি যেভাবে চলি, আমার আপনার যে হাত পা চোখ নাক কান গলা সবই আছে। সোনালী যুগের ইতিহাসে সাহাবায়ে কেরাম ছিলেন, তাদেরও সেম, আমাদের যা আছে তাদেরও তাই আছে। আমাদের সংসার আছে, তাদেরও সংসার ছিলেন, সন্তান সন্তানাতি তাদেরও আছেন। যে সাহাবায়ে কেরামের নাম মানুষ জানতেন না, যে মানুষদের নাম তারা জানতেন না, কিন্তু তারা ইসলাম হয়ে পবিত্র হয়ে তারা পৃথিবীর মধ্যে সব থেকে দামি মানুষ হয়ে গেছে। চিল্লায় ঠিক না ঠিক? আবু বকর বলেন, উমর বলেন, উসমান বলেন, আলী বলেন, তাদেরকে কেউ চিনত না। একটা সময় আবু বকর ইসলাম গ্রহণ করে না, ইসলামের বিরোধিতা করতেন। উমর ইসলামের বিরোধিতা করতেন। তারা বুঝতেন না যে ইসলাম কি জিনিস, ইসলাম কি জিনিস এটা তারা বুঝতেন না। এক পর্যায়ে যখন আল্লাহ তাআলা তাদেরকে বুঝ দিয়েছেন, সমাজ দিয়েছেন, ইসলাম হয়েছেন, পরিবর্তন হয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তাদের সম্পর্কে আয়াত নাযিল করে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আমার সাহাবায়ে কেরাম আমার প্রতি সন্তুষ্ট, আমিও আমার সাহাবাদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। তো মুহতারাম হাজিরিন, আমার আপনার জীবনে ইসলার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? কথাকথিত ওয়াজ মাহফিলের থেকে ইসলাহী মাহফিলগুলো আমি মনে করি অত্যন্ত জরুরি। প্রত্যেকটা মানুষের ইসলাহ হওয়া জরুরি। ওয়াজ যখন ওয়াজ নয়, আওয়াজ হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। ওয়াজ মাহফিলগুলো এখন ওয়াজ হয় না, আওয়াজ হয়, শুধু আওয়াজে বের হয়। আর এই সমস্ত বুজুর্গ উলামায়ে কেরাম এখানে আসবেন, বয়ান করবেন কোরআন হাদিস থেকে। হতে পারে এখানে কে কোন অবস্থাতে, কার কথাতে, কোন জিনিসের মাধ্যমে, কার সহযোগিতায় হেদায়েত পাবে, এটা কেউ বলতে পারে না। কথা বলে ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা যুগে যুগে পয়গম্বরদেরকে প্রেরণ করেছেন তার কালিমার দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছানোর জন্য, হেদায়েত দেওয়ার জন্য নয়। আল্লাহ বলেন যে আপনার কাজ হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। রাসূল বলে যে একটি আমার পক্ষ হতে যদি একটি বাণী কেউ জানো, অপর মুসলমান মুমিন ভাই বোনের কাছে পৌঁছায় দাও। কি করো? অপর মুমিন মুসলমান ভাই বোনের কাছে পৌঁছায় দাও। হতে পারে তোমার কথার মাধ্যমে, তোমার সহযোগিতায়, তোমার একটু পরিশ্রমের কারণে সে মানুষটা ইসলাম হয়ে পরিবর্তন হতে পারে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। পরিবর্তন হয়ে যেতে পারে। তো মুহতারাম হাজিরিন, যুগে যুগে আল্লাহ তাআলা নবীদেরকে প্রেরণ করেছেন। তারা নবীরা এসে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন যে হে মানব জাতি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই।
এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী ও রাসূল। আল্লাহ রসুল যখন এই কালিমার দাওয়াত দেওয়ার আগে পুরা আরবের মধ্যে পুরা মক্কাবাসী রসুলের একটি নাম দিয়েছিলেন আল আমিন। কি নাম? আল আমিন, অর্থাৎ সত্যবাদী, বিশ্বস্ত। আরবের লোকেরা গিয়ে নবীজির কাছে আমানত রাখতেন, সে আমানত রসুল খিয়ানত করতেন না, যেভাবে রাখতেন সেভাবে ঘুরিয়ে দিতেন। টাকা পয়সা গিয়ে আমানত রাখতেন, যা আছে সব কিছু রসুলের কাছে আমানত রাখতেন। রসুলের আমানতদারিতা দেখে তারা মুহাম্মদের নাম দিয়েছেন আল আমিন। বাস, মুহাম্মদের নাম দিয়েছেন আল আমিন। তারা মুহাম্মদকে শ্রদ্ধা করে, মুহাম্মদ তাদেরকে শ্রদ্ধা করে। যখনই আল্লাহ রসুলের উপর নবুয়াতের দায়িত্ব চলে আসছেন, যখনই রসুল এই কথা বললেন যে তোমরা আমি যদি তোমাদেরকে মনে করি, ডেকে বলি যে হে আরববাসী, যে আমরা এক পাহাড়ের উপরে গেলাম, সেখানে আমরা দাঁড়িয়ে রইলাম, চতুর্পাশে এখানে কাফের, বেঈমানরা এবং আমাদের দুশমনরা দাঁড়ায় আছে, আমাদেরকে হত্যা করবে, তোমরা কি এই কথাটা বিশ্বাস করবে কিনা? সমস্ত কাফেররা বললেন অবশ্যই, কারণ মুহাম্মদ তুমি কখনো মিথ্যা কথা বলো না, তুমি কখনো মিথ্যা কথা বলো না, অবশ্যই আমরা বিশ্বাস করব। যখন এই কথা বললেন যে এইটা যেমন বিশ্বাস করেন, তাহলে আমি এটা বলি, আপনারা যে পন্থা অবলম্বন করতেছেন, যে ধর্মের অনুসরণ করতেছেন, এই ধর্ম হচ্ছে ওই যে শত্রুরা আমাদেরকে যেভাবে হত্যা করে ফেলবে, এই ধর্মটাও হলো মৃত্যুর পর আমাদেরকে জাহান্নামের মধ্যে দিবে। এটা সঠিক ধর্ম নয়, এটা হচ্ছে মিথ্যা ধর্ম। সঠিক ধর্ম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক ইলার ধর্ম, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেন। তখন কাফররা বললেন যে মুহাম্মদ তুমি এটা কি বললা, যে আমাদের বাপদাদার ধর্ম, আমাদের পূর্বপুরুষদের ধর্ম আমরা ত্যাগ করে আজ তোমার হাতে আমরা কালিমা পড়ে মুসলমান হব, এটা কোনোভাবেই সম্ভব না। রসুলকে দেখেও তারা হেদায়েত পায় নাই, রসুলকে দেখেও তারা হেদায়েত পায় নাই। আর যুগের মধ্যে এমন নবী প্রেমিক আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, মাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, বাবাকে নিয়ে, বোনকে নিয়ে, ভাইকে নিয়ে গালি দিবে, সহ্য করতে পারবে, কিন্তু রসুলকে নিয়ে কটূক্তি করবে কোনো মুসলমানের বাচ্চা সহ্য করতে পারবে না। চিল্লাকো ঠিক না বেঠি? এটা কেন হয়েছে? রসুলের ভালোবাসা, রসুলের ভালোবাসা আছে। আমি রসুলকে দেখি নাই, রসুলের আদর্শের কথা আমি শুনেছি, রসুলের আদর্শের ইতিহাস আমি পড়েছি। আমি মুহাম্মদকে দেখি নাই, মুহাম্মদের ভালোবাসা আমার দিলের মধ্যে তৈরি হয়ে গেছে। এই ভালোবাসাইগুলো সাহাবাদের মধ্যে তৈরি হয়েছিলেন, যার কারণে সাহাবায়ে কেরাম পরিবর্তন হয়ে তারা দুনিয়ার মধ্যে দামি হয়ে গেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন তরবারি নিয়ে রসুলের কল্লা কাটার জন্য যাইতেছেন। কি করতে? রসুলকে হত্যা করে ফেলবে। তখন তার একজন লোকের সঙ্গে দেখা, বলে ওমর তুমি কোথায় যাও? বলে মুহাম্মদের কল্লা আনার জন্য। বলে মুহাম্মদের কল্লা জানবা, তার আগেই তুমি তো খবর নাও, তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি সাঈদ ইবনে নুঈম কালিমা পড়ে মুসলমান হয়েছেন, তুমি তাদের খবর নাও। উমর রসুলের দরবারে না গিয়ে তার বোনের বাড়িতে আসলেন। আসার পর তার বোন ফাতেমা এবং তার ভগ্নিপতি এবং একজন সাহাবী তাদেরকে কোরআন তেলাওয়াত করাতেন, সূরা তোহা তাদেরকে শিখাচ্ছেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শুনে তারা কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পর উমর বললেন, হে ফাতেমা তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ? উমরের বোন বলে, জি ভাই আমরা ইসলাম গ্রহণ করেছি। এই কথা বলার পর উমর তার ভগ্নিপতি এবং তার বোনকে মারধর শুরু করলেন। তার বোন বলতেছেন, ভাইয়া আপনি আমাকে সামান্য আঘাত করেছেন, এর থেকে কঠিন আঘাত যদি আপনি আমাকে করেন, এমনকি মারতে মারতে যদি আপনি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেন, আমি যে মুহাম্মদের হাতে কালিমা পড়েছি, এই কালিমা থেকে সরে আসার কোনো সম্ভাবনা আমার পক্ষে নাই। সুবহানাল্লাহ বলেন। উমরের দিলটা নরম হয়ে গেলেন যে কি ধর্ম তারা গ্রহণ করছে। উমর বললেন যে ঠিক আছে, তোমরা যে আমি যে আসার আগে শুনলাম ঘরে কি জানি তোমরা পড়তেছিলা, সেটা আমাকে শোনাও। উমরের বোন বলে, ভাই আমি যেটা তেলাওয়াত করতেছিলাম এটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়,
দুনিয়ার কোনো মানুষের কথা নয়, আমি সেই রবের, সেই আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলাম। যে রব আপনাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, যুগের পয়গম্বর মুহাম্মদকে বানিয়েছেন, তিনি হলেন আপনার রব, আমার রব একমাত্র আল্লাহ। তার তেলাওয়াতগুলো আমরা পাঠ করতেছিলাম। মোহতারাম হাজরিন, শোনার পর বলে যে আমাকে কালিমা পড়ে মুসলমান বানাও, তাহলে আমাকে শোনাও। উমরের বোন বলে, ভাই আপনি এখন মুশরিক, আপনি অপবিত্র, আপনার এই অবস্থায় সে কালাম আপনাকে শোনানো যাবে না, স্পর্শ করা যাবে না। আপনি গোসল করে, ওযু করে, মুহাম্মদের হাতে কালিমা পড়ে পবিত্র হয়ে তারপর আপনি সেটা স্পর্শ করতে পারবেন। তারপর উমরের বোন আল্লাহ রসুলের দরবারে নিয়ে গেলেন, তরবারি হাতে আছে, রসুলের কাছে যাচ্ছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, নবী গো, যুগের সব থেকে বড় বেঈমান কাফের মুশরিক উমর আপনাকে হত্যা করার জন্য আসতেছেন। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, সাহাবারে, আজ কতদিন হয়ে গেল কালিমার দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দেই, ওপেন মানুষের সামনে কালিমার দাওয়াত দিতে পারি না, যে আরববাসী হত্যা করে ফেলবে ভয় হয়। আমি মাত্র আল্লাহর কাছে দোয়া করেছি, ওগো আল্লাহ, আরবের মধ্যে দুইজন ব্যক্তি হলেন শক্তিশালী, একজন হলেন আবু জাহাল আর একজন হলেন উমর। ওরে আল্লাহ, আমি তো আমার বাপ দাদার ধর্মের দাওয়াত দেই না, আমি মুহাম্মদ তো আমার বাবা, আমার দাদা আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর কোনো কথা বলি না। আমি তো আপনার পক্ষ থেকে যে ওহীগুলো নাজিল হয়, আপনার পক্ষ থেকে যে বাণীগুলো নাজিল হয়, এই বাণীগুলো আমি তো আরবের মধ্যে শোনাই, মক্কাবাসীকে শোনাই। ওরে আল্লাহ, তোমার এই দাওয়াতগুলো মজবুত করার জন্য, ওপেন দেওয়ার জন্য হয়তো উমর না হয় আবু জাহলকে আপনি ইসলামের জন্য কবুল করে নাও। সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবায়ে কেরাম, আমি দুইজন ব্যক্তির জন্য দোয়া করেছি, উমরকে আমার দরজা আসতে দাও, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন উমরকে ইসলামের জন্য কবুল করেছেন। উমরকে আমার ঘরের মধ্যে আসতে দাও। সাহাবায়ে কেরাম এই কথা শোনার পর উমরকে ঘরের মধ্যে ঢুকতে দিলেন, রসুলের কাছে গেলেন। রসুলের কাছে গিয়া উমর তরবারি ফালাইয়া তার কল্লাটা রসুলের তরবারির নিচে দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখে, আপনাকে কখনো দেখি নাই, না দেখে আপনার কত বিরোধিতা করলাম, আপনার চেহারা কত সুন্দর, না জানি আপনার চরিত্র কত সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছিলাম আপনার কল্লা কাটার জন্য, আজ আপনার তরবারির নিচে আমি উমরের কল্লা দিয়ে দিলাম। রসুল, আমি একটা সেকেন্ড দেরি করতে চাই না, মুশরিক অবস্থায় থাকতে চাই না, আমি কালিমা পড়ে আপনার হাতে সঙ্গে সঙ্গে মুসলমান হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেন। রাসূলুল্লাহ কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেওয়ার পর রসুল, আপনি আমার সঙ্গে আসেন। তরবারি হাতে নিয়ে আরববাসীকে ডাক দিয়া বলে, ও আরবের কাফের বেঈমানেরা, শুনে নাও, আমি ওমর আজ ইসলাম গ্রহণ করেছি। আজ থেকে মক্কার জমিনে ওপেন কালিমার দাওয়াত দেওয়া হবে, ইসলামের দাওয়াত দেওয়া হবে। কি আসো, স্ত্রীদেরকে বিধবা করবা, সন্তানদেরকে এতিম করবা, মায়ের কোল খালি করবা, তোমরা কি আসো এই কাজগুলো করতে চাও? মুহাম্মদ নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আজ থেকে ওপেন রাজার হবে, ওপেন মানুষকে কালিমার দাওয়াত দেওয়া হবে। কেউ যদি এটাকে বাধা দিতে আসো, খোদার কসম তোমার দেহ থেকে তোমার কল্লা আলাদা করে ফেলবো। তাহলে বুঝেন, যেই মানুষগুলো ইসলামের বিরোধিতা করতেন, রসুলের বিরোধিতা করতেন, কিন্তু এক পর্যায়ে ইসলাম হইয়া, দিলকে পবিত্র হইয়া মুহাম্মদের পক্ষে কথা বলে, কালিমার পক্ষে কথা বলে। এই জন্য ভাই,
মুহাম্মদ তো গোপনে গোপনে মানুষদেরকে দাওয়াত দিতেন, প্রকাশে দাওয়াত দিতে পারতেন না। তো ওই সমাজের মধ্যে আপনি আমি, আপনার নামাজের মধ্যে কেউ বাধা দেয় না, আপনার কোরআনের মাহফিলে কেউ বাধা দেয় না, কেন আপনি আমি করতে পারি না? নামে মুসলমান হয়েছে। ও ভাই ভালো করে শোনা, আমি আপনি যে মুসলমান হয়েছি, এই মুসলমানই দিয়া মাওলার জান্নাতে যাওয়া যাবে না। চিল্লা এখন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো আমার সাহাবাদের ঈমানের মতো। দেখো না আমার সাহাবাদের ঈমান কেমন মজবুত ঈমান ছিল। আমার সাহাবায়ে কেরামের ঈমানকে ধ্বংস করার জন্য আরবের কাফের বেঈমানরা যত মেহনত করেছেন, আমার সাহাবাদের ঈমানকে ধ্বংস করতে পারে নাই। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ, আজ আবু বকর, আজ উমর, উসমান, আলী, যত সাহাবায়ে কেরাম দেখো না তারা কেন দামি হয়েছে। তাদেরকে তো কেউ চিনতেন না, জানতেন না। কি তাদের পরিচয়, কি তাদের ইতিহাস? একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল কইরা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমার সাহাবায়ে কেরাম আমার প্রতি সন্তুষ্ট, আমি আমার সাহাবাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। ও ভাই ভালো করে বুঝেন, ভালো কইরা চিন্তা করেন। আমি আপনি যদি আজ ইসলাম হতে পারি, মানুষ আমাকে বড় ঠাট্টা বিদ্রুপ করবে, মানুষ বিভিন্ন কিছু বলবে যে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে, দাড়ি নাই, দাড়ি রাখা শুরু করেছে। ও ভাই দুনিয়ার মানুষ কি বলল সেদিকে তাকানো যাবে না, সেদিকে লক্ষ্য করা যাবে না। দুনিয়ার মানুষকে বুঝাইতে হবে আমি দুনিয়ার পাগল হচ্ছি না, আমি একজনের পাগল হচ্ছি, তিনি হলেন আপনার আমার রব আল্লাহ। একবার দিল থেকে, অন্তর থেকে মুহাব্বতের সাথে চিল্লা বলেন না আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। ও ভাই বুঝাইতে চাচ্ছি সাহাবায়ে কেরামের ঈমানটা কি পরিমাণ দামি ঈমান, যার কারণে আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, হে দুনিয়ার মানুষ সকল তোমরা ঈমান আনো আমার সাহাবাদের ঈমানের মতো। ও ভাই আপনি আমি কি পরিমাণ না মানুষ। একজন হাবশী মানুষের ঘটনা এমন কেউ নয় যে জানি না। কালো মানুষ, কালো হাবশী বেলাল, কোথায় থেকে জানি শুনছে মক্কায় নবী আসছে, মুহাম্মদ নবী মক্কায় আছে। বেলাল শোনার পর মক্কায় চলে আসলেন। চলে আসার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল তুতলা মানুষ, উমাইয়া ইবনে খলফের গোলাম, উমাইয়া আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চরিত্রের কথা শুনেছি, আপনার জীবনের কথা শুনেছি, আপনি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দেন। জোরে বলেন কে? এই জন্য দেখবেন পানির যখন জোয়ার উঠে, পানির জোয়ার বাধা দিতে গেলে পানির স্পিড বাড়ে না কমে? বলেন বাড়ে না কমে? এই জন্য ইমানদারদের ইমানের মধ্যে আঘাত দিতে গেলে ইমানের স্পিড বেড়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? যখন বেলালকে এরকম টেনে হেসড়ে বেড়াইতে থাকে, বেলাল কালিমা এক আল্লাহর নাম জবান থেকে বন্ধ করেন না। এক পর্যায়ে উমাইয়া হুকুম দিলেন, ও গোলাম, বেলালের এর দাঁড়াতেও হবে না। যে আরবের উত্তপ্ত বালি আছে, ওই বালির মধ্যে চাউল দিলে মুড়ি হয়ে যাবে, ডিম দিলে ভাজা হয়ে যাবে, এত উত্তপ্ত বালু হলেন আরবের বালু। ওই বালির মধ্যে বেলালকে চিৎ করে শোয়ায়া যখন পাথর দিয়া বেলালের বুকের মধ্যে দিতে লাগলেন, বেলাল আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, তুমি তো সেই রব যে ইব্রাহিম, নমরুদ ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিলেন,
ওই আগুনকে তুমি না ঠান্ডা না শীতল আরামদায়ক একটা বস্তু বানায় দিছ। ওরে আল্লাহ, তোমায় কি পারো না? আমার বুকের মধ্যে যে পাথর দেওয়া হয়েছে এই পাথরটাকে তুলার মতো নরম করতে। এরকম ভাবে মারতে থাকে বেলালকে, পাথর দিয়ে আঘাত করতে থাকে। বেলাল বলে আমার জীবন চলে যাবে, আমি মাগারে যে ইসলাম গ্রহণ করেছি এই ইসলাম কখনো ছাড়তে পারবো না। রসুল কিভাবে জানি শুনতে পারলেন, জানতে পারলেন? উমাইয়া ইবনে খালদ বেলালকে প্রহার করতে থাকে, মারধর করতে থাকে। আবু বকরকে ডাক দিয়া বলেন, ভাই আবু বকর, যাও যাও, আমার কালো সাহাবী বেলালকে গিয়ে আজাদ করে নিয়ে আসো। আবু বকর যাওয়ার পর বলে, আবু বকর গিয়ে অনেক টাকা অগ্রিম দিয়ে যা প্রয়োজন তার থেকে বেশি দিয়া বেলালকে আজাদ করে নিয়ে আসলেন। নিয়ে আসার পর বলেন, ভাই আবু বকর, কত দিরহাম তোমার টাকা খরচ হয়েছে? তোমার এই টাকার সঙ্গে আমি রসুলের কিছু টাকা শরীক রাখিও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই বেলাল তো ছিলেন কালো, তুতলা, তুতলায়া তুতলায়া কথা বলতেন। আশহাদু আল্লাহ ইলাহা বলতে পারতেন না, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতেন। মক্কা বিজয় হয়ে গেলেন। বিজয় হয়ে যাওয়ার পর ইসলামের মধ্যে কিছু আধুনিক লোক ঢুকার পর, শিক্ষিত মানুষ ঢুকার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ তো মক্কা বিজয়ের দিন, আজ বেলালের কণ্ঠে আমরা আজান শুনতে চাই না, নতুন নতুন মুয়াজ্জিন নিয়োগ দিতে চাই। রসুলের এই কথা শোনার পর একজন বলেন, আজ মক্কা বিজয়ের আজান কে দিবে? বলেন ওমর দিবে। আরেকজন বলে আবু বকর দিবে। আরেকজন বলে ওসমান দিবে। এরকম তারা ভাগাভাগি করতে পারে। একজন দাঁড়ায় আজান দেওয়ার পর দেখে সূর্য তো আজ উঠে না। মানুষ বলে, কেন, কি হয়েছে, আজ কেন সূর্য উঠে না? আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল যাও, আমার মুহাম্মদকে গিয়া বলো আজ কি জমিনের মধ্যে আজান হয় নাই? জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ কি জমিনের মধ্যে আজান দেন নাই? রাসূল বলেন, আজান দিয়ে তোমরা ফজরের জামাত আদায় করে ফেলেছি। বলেন যে আজান দিয়েছেন, এই আজান আজ জমিন থেকে আল্লাহ তাআলার কাছে আরশে আজিম পর্যন্ত পৌঁছায় নাই। বলেন সুবহানাল্লাহ। বলে কেন, কেন? আজ যে নতুন মুয়াজ্জিন দিয়ে আজান দিলেন, এই মুয়াজ্জিনের আজান আমার মাওলার কাছে পৌঁছায় নাই। আমার মাওলাই চায় আর কোন মুয়াজ্জিন নয়, হাবশী বেলাল, কালো মানুষ। বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে ততক্ষণ পর্যন্ত সুবহে সাদিক হবে না, সূর্য উঠিবে না, সকাল হবে না। বেলাল কোথায়? বেলালকে ডেকে নিয়ে আসেন, বেলালকে দিয়ে আজান দেওয়ান। যদি বেলাল আজান না দেয়, আল্লাহ তাআলা বলে দিয়েছেন সকাল হবে না, সূর্য উঠবে না। আল্লাহ রাসূল তখন বেলালকে বলে, বেলাল, তুমি কি আমল করো যে আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করেছেন? আল্লাহ তাআলা তোমার আজানকে পছন্দ করেছেন। রসুল মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পর জান্নাতের মধ্যে যায় জিবরাইল আমিন সাথে। রসুলের কানের মধ্যে হাঁটার আওয়াজ। রসুল বলেন, ভাই জিবরাইল, কে জান্নাতের মধ্যে হাঁটে? জিবরাইল আমিন বলেন, এই হাঁটা কোনো আবু বকর, উমর, উসমান, আলীর হাঁটা নয়। এই হাঁটা হলেন আপনার কালো সাহাবী, হাবশী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটা। আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, যার কারণে আল্লাহ তাআলা তার হাঁটাকে জান্নাতের মধ্যে নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই বলতেছিলাম যে কালো মানুষ যদি ইসলাম হইয়া, পবিত্র হইয়া আল্লাহকে ভালোবাসতে পারে, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। এত শাস্তি দিছে উমাইয়া ইবনে খালদ, তারপরে ইসলাম ছাড়ে নাই। তারপরেও ইসলাম ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, জবান থেকে আল্লাহর নাম বন্ধ করে নাই। আপনাকে আমাকে তো কেউ নামাজ পড়ার জন্য, জিকির করার জন্য, রোজা রাখার জন্য, আজান দেওয়ার জন্য তো আপনাকে আমাকে কেউ মারে না। কথা বলেন ঠিক না? ঠিক। তাহলে আমি আপনি কেন
আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো না, আল্লাহর কাছের মানুষ হইতে পারবো না। এই জন্য ভাই চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা তোমাকে আমাকে অত্যন্ত দয়া করে, মহাব্বত করে, ভালোবেসে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, তোরা তো জান্নাতি মানুষ, তোদেরকে জান্নাত থেকে আমি তোর মায়ের গর্ভের মধ্যে পাঠাইলাম, সেখান থেকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। কেন দুনিয়ার মধ্যে পাঠাইলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও গোলাম, তোদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম পরীক্ষা দেওয়ার জন্য। আমি তো প্রায় সময় বয়ানের মধ্যে বলি, দুনিয়ার পরীক্ষা এমন পরীক্ষা, একজন ইন্টার পড়নেওয়ালা ছাত্র যদি একবার পরীক্ষা দেয়, একবার পরীক্ষাতে ফেল করলে আরেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, আরেকবার যদি পরীক্ষাতে ফেল করে আরেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। চিল্লা এখন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে পরীক্ষার জন্য পাঠাইলেন, এই পরীক্ষা যদি একবার ফেল করে বারবার দেওয়ার সুযোগ নাই। একবার পরীক্ষা হবে, একবার রেজাল্ট দেওয়া হবে, বারবার পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। এই জন্য ভাই বুঝাইতে চাচ্ছি, আল্লাহ তাআলা জান্নাত থেকে মায়ের গর্ভের মধ্যে প্রেরণ করলেন। বর্তমান আধুনিক জামানার বিভিন্ন ইন্টারনেটের বিভিন্ন প্রযুক্তির জামানাতে একজন সন্তান কবে ডেলিভারি হবে, ডক্টররা রিসার্চ করে বিভিন্ন আল্ট্রাসোনোগ্রাম করে তারা বলতে পারে, কয়েকটা ডেট দেয়, হয়তো আগ পিছ হয়, তারপরেও মানুষ জানতে পারে এই সন্তানটা অমুক দিন অথবা একদিন আগে অথবা পরে ডেলিভারি হবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমরা জানি আমার সন্তান অমুক মাসের অমুক তারিখে দুনিয়াতে আসবে, তাহলে ধরে নেই কয়েকদিন আগ হোক পর হোক জানতে পারি। যখন মায়ের বেদনা উঠে যায়, প্রসব বেদনা, তখন বুঝার বাকি নাই আমার স্ত্রীর থেকে আমার সন্তান দুনিয়াতে আসতেছে। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ মায়ের গর্ভে থেকে দুনিয়াতে গেলি সেটাও তো জানতে পারো, সেটা জানতে পারো, কিন্তু আল্লাহ তাআলা যে দুনিয়া পরীক্ষার দুনিয়া থেকে যে আপনাকে আমাকে কবরের মধ্যে নিবে, মৃত্যু হবে, এটা কেউ একটা সেকেন্ড একটা মিনিট আগেও জানি না। কথা বলেন ঠিক না ঠিক? কার কখন মৃত্যু হয়ে যায়, কে কখন ইন্তিকাল করি, কখনো আমরা জানি না, বলতে পারি না। এই জন্য আমি একটা কথা সব সময় বলে থাকি, দুনিয়ার মধ্যে বহু নাস্তিক বেঈমান মুরতাদ আছে, কোরআন শরীফের অসংখ্য আয়াতকে তারা অস্বীকার করে, কিন্তু আজ পর্যন্ত একটা নাস্তিক কোরআন শরীফের একটি আয়াত আছে, এই আয়াতকে কোনো নাস্তিক অস্বীকার করতে পারে না, যে আয়াতটি হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোনো নাস্তিক দ্বারা বলতে পারে না যে আমি দুনিয়া থেকে বিদায় নিব না। এই আয়াতকে কোনো নাস্তিক অস্বীকার করতে পারে না। এই জন্য ভাই, মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসছি, আসার কিছু সিগন্যাল আমরা জানি, আমরা বুঝতে পারি, কিন্তু দুনিয়া থেকে যে চলে যাব এটার কোনো সিগন্যাল নাই, কোনো বুঝার কোনো রাস্তা নাই। কথা বলা ঠিক না ঠিক? যার কোনো সিরিয়ালও নাই, আসছে সিরিয়াল দিয়া, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার দাদা আসছে, বাবা আসছে, তারপর 3 নম্বরে আমি আসলাম। কিন্তু দুনিয়াটা এমন একটা দুনিয়া, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, নাতির কাঁধে সন্তানের লাশ, সন্তানের নাতির লাশ হচ্ছেন দাদার কাঁধে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাই, আপনি আমি ইসলাম হওয়ার পরিবর্তন হই, ইসলাম হয়ে যায়। এই যে দুনিয়াতে চলি, এই দুনিয়া কিছুই নয়, এটা হলেন সামান্য একটা স্বপ্নের মতো। আমি ঘুমায়া স্বপ্নে দেখলাম আমেরিকা যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া সফর করতেছি। ঘুম ভেঙে যাওয়ার পর দেখি তো আমি আমার বিছানার মধ্যে শুয়ে আছি। কথা বলেন ঠিক না ঠিক? আমি আপনি 70 বছর, 60 বছর, 40 বছর হায়াতে জিন্দিগিটা নিয়ে বহু স্বপ্ন দেখি। একবার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে দেখবো তো হাই হাই
আমি যেখান থেকে গিয়েছিলাম সেখানে আসলাম, আমার কাছে তো কেউ নাই, আমার ভাই নাই, আমার বোন নাই। কোথায় আমার রাজপ্রাসাদ, কোথায় আমার লক্ষ কোটি টাকার বাড়ি গাড়ি? আজ তো কিছুই নাই। ডানে তাকায় দেখি মাটি, বামে তাকায় দেখি মাটি, সামনে তাকায় দেখি মাটি, উপরে তাকায় দেখি মাটি, নিচে তাকায় দেখি মাটি। অন্ধকার কবরের মধ্যে তোমাকে আমাকে রেখে চলে আসবে। ও ভাই, ভালো করে চিন্তা করে দেখেন। আশারায় মুবাশশারায় 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তার মধ্যে একজন সাহাবী হলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখলাম, যখন উসমান কবর দেখতেন হাউমাউ করে কান্না করতেন। লোকেরা জিজ্ঞাসা করে, ভাই উসমান, আপনি কেন কান্না করেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকেদেরকে ডাক দিয়া বলেন, ও লোকেরা শুনে না, এই যে কবর দেখে আমি কান্না করি, এখন আমার কান্না দেখে তোমরা দৌড়ায় চলে আসলা, আমার কোনো বিপদে তোমরা দৌড়ায় চলে আসবা, কিন্তু এই ঘর কবরস্থানের মধ্যে আমার একা একা থাকিতে হবে। না থাকবে না আলো, না থাকবে না কোনো ভালো ফ্যানের ব্যবস্থা, না থাকবে কোনো ভালো বিছানার ব্যবস্থা। আমি আপনি কবরের কথা স্মরণ করতে না পারি, আমি আপনি দুনিয়ার মুখে পড়ে, দুনিয়ার ধোঁকায় পড়ে কবরকে ভুলে যাইতে পারি, কিন্তু কবর কিন্তু তোমাকে আমাকে ভুলে না। কবর প্রতিনিয়ত ডাক দিয়া বলে, না না বাইতুল ওয়াহদা, আমি কবর হলাম একাকিকের ঘর। প্রতিনিয়ত কবর তোমাকে ডাকের, আমাকে বলে, ও মানুষ, ওই দুনিয়া থেকে কবরে যে আসবি, এইখানে তো কোনো বন্ধু পাবি না, কোনো বান্ধব পাবি না, কোনো আত্মীয় স্বজন ভাই বোন কাউকেই পাবি না। না পাবি আদরের স্ত্রী, না পাবি আদরের সন্তান, না পাবি কোনো মায়ের আদর, বাবার আদর। আমি কবর মাকে চিনি না, বাবাকে চিনি না, ভাইকে চিনি না, বোনকে চিনি না। আমি কবর একাকিকের ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। ও দুনিয়ার মানুষ, এই কবরে আসার আগে একবার চিন্তা করে আসিও, আমি কবর টাকা লক্ষ কোটি টাকা ঘুষ দিলে আমাকে চলবে না। আমি কবর দ্বিতীয় কিছুই বুঝি না একটা জিনিস ছাড়া, যদি আমল নিয়ে আসতে পারো, আমলকে সঙ্গী বানায়া কবরে আসতে পারো, আমি কবর তোমার সঙ্গে ব্যবহার করব ভালো। আর যদি আমলকে সঙ্গী বানায়া না বানায়া কবরের মধ্যে আসো, আমি কবরের ব্যবহার হয়ে যাবে খারাপ। ও ভাই, ভালো কইরা চিন্তা করে দেখে, কত মানুষ দুনিয়াতে ছিল, কত মানুষের জানাজার নামাজ বললাম, কেউ তো দুনিয়াতে রইল না। এমন একটা সময় আসবে, মসজিদের মাইক এলান হয়ে যাবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ও ভাই, ইসলাম মাহফিল গুলো যদি আজকে আমার আপনার তোমার হেদায়েতের জরিয়া হয়ে যায়, এখান থেকে শিক্ষা নেন। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ, না বুঝে শয়তানের ধোঁকায় পড়ে, ওরে আল্লাহ, আমার গুনাহের খবর যদি আমার মা জানে, আমার বাবা জানে, আমার ভাই বোনেরা জানে, এমনকি আমার সন্তান সন্তানাতিরা জানে, আমার মা জানলে সন্তান বলে পরিচয় দিবে না, বাবা জানলে সন্তান বলে পরিচয় দিবে না, ভাই জানলে ভাই বলে পরিচয় দিবে না, বোন জানলে ভাই বলে পরিচয় দিবে না, আমার স্ত্রী যদি জানে তাহলে আমাকে স্বামী বলে পরিচয় দিবে না, আমার
সন্তানেরা যদি জানে, আমার সন্তানেরা আমাকে বাবা বলে পরিচয় দিবে না। এজন্য ভাই, আজ তুমি কাদের লাগিয়া, কাদের জন্য এত টাকা পয়সা কামাই করো, এত রুজি রোজগার করো, আল্লাহকে ভুলে যাইয়া যে তোমার সকলেই হয়ে যাবে অপর, কিন্তু একজন থাকবে আমার আপন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আপনার আমার রব আল্লাহ। একবার জুড়ে আল্লাহকে আল্লাহ বলে দিল থেকে ডাক দেই না আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। এই জন্য ভাই, কোরআনে কারীমের স্পষ্ট আয়াত, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল কিয়ামতের কঠিন ময়দানে, রুজে মাহশারে, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, আপন মানুষগুলো পরিচয় দিবে না। এই জন্য ভাই, যাই করি না কেন চিন্তা ভাবনা করিয়া করেন, এই যে আমার দুনিয়া থেকে চলে যেতে হবে, আমার কবরস্থানে যেতেই হবে, মৃত্যু থেকে আমি বাঁচতে পারবো না, যতই চেষ্টা করি না কেন মৃত্যু আমাকে গ্রাস করবেই, মৃত্যু থেকে আমি বাঁচতে পারবো না। এই জন্য ভাইরা চিন্তা করে দেখেন, যাই করেন না কেন আমার মাওলাকে ঠিক রাখেন, মাওলার হুকুমগুলো পালন কইরা তারপর দুনিয়ার কাজগুলো করিয়েন। আজ স্ত্রীর জন্য, আজ সন্তানের জন্য, আজ মা বাবার জন্য রাতকে দিন করে, দিনকে রাত করে কামাই করো, কিন্তু এখন তুমি মারা যাও, লক্ষ কোটি টাকাগুলো পড়ে থাকবে, বাড়ি পড়ে থাকবে, গাড়ি পড়ে থাকবে, কিছুই তোমার সঙ্গে যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য একজন কবি ছিলেন, কবি আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার সঙ্গীদের মধ্যে বলতেন, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক না বেঠি? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, কেউ যাবে না সঙ্গে তোমার তারা। কথা বলেন ঠিক না বেঠি? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, সঙ্গে যাবে না কেউ তারা তোমার। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্যই পৃথিবীকে, এই সারা পৃথিবীকে 4 জন বাদশাহ শাসন করেছেন, তার মধ্যে 2 জন বাদশাহ হলেন বিধর্মী, 2 জন বাদশাহ হলেন মুসলমান। একজন বাদশাহ হলেন বাদশাহ যুলকারনাইন, সারা পৃথিবী শাসন করেছেন। তিনি মৃত্যুর আগে তিনার লোকদের কাছে ওসিয়ত করে গেলেন, তার মুরিদের কাছে ওসিয়ত করে গেলেন, হে আমার মুরিদেরা, হে আমার লোকেরা, আমি যখন ইন্তিকাল করব, ইন্তিকাল করার পর 3টা টুকরা সাদা কাপড়ে প্যাকেট করিয়া তোমরা আমার খাটের মধ্যে আমার লাশটাকে শোয়া, এরকম ভাবে 2 হাত খাটের থেকে বের করিয়া আমার এলাকাটা তোমরা ঘোরাবা। বলে কেন কেন? বলে ঘোরাইবা এই জন্য আমি সারা পৃথিবীর মানুষকে একটা মেসেজ দিতে চাই, যত ক্ষমতাসীন হও না কেন, যত টাকাওয়ালা হও না কেন, এই যে খালি হাতে আমি বাদশাহ যুলকারনাইন কবরের মধ্যে যাচ্ছি, প্রত্যেকটা মানুষের কিন্তু এই খালি হাতেই
কবরের মধ্যে যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বাদশার এই কাহিনী দেখে যারা দুনিয়াদারি তারা বলে, দেখো বাদশাহ কবরের মধ্যে যাচ্ছে, তিনি আরো চাই, দুনিয়া শাসন করেছে, আরো চাই যে আমি খালি হাতে যেতে চাই না। এই চিন্তাটা হলো যারা দুনিয়াদারি, তাদের দুনিয়াদারি খেয়াল। আর যারা আখিরাতদারি, আখিরাতে চিন্তা চেতনা, তারা বলে দুনিয়ার মানুষ দেখো বাদশাহ খালি হাতে কবরের মধ্যে যাইতেছেন, বাদশার সঙ্গে 3টা টুকরা কাপড় ছাড়া আর কোনো সম্বল নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়েরা আমার চিন্তা করে দেখেন, মা বোনেরা মাইকের আমার যত দূর পর্যন্ত যাইতেছে ভালো কইরা শোনেন, যে ঘরের মধ্যে রঙিন লাল শাড়ি পরিয়া নববধূ হইয়া ঘরের মধ্যে এসেছিলা, ওই ঘর থেকে কিন্তু তোমার 5টা টুকরা সাদা কাপড়ের মধ্যে প্যাকেট হইয়া মাওলার কবরের মধ্যে যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? দেখো না, এই পৃথিবীর বাংলাদেশের মধ্যে একজন নারী ছিলেন, দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসতেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন বেগম খালেদা জিয়া। কথা বলেন ঠিক না ঠিক? তিনি চলে গেলেন, তিনার সঙ্গে 5টা টুকরা সাদা কাপড় ছাড়া আর কোনো কিছুই দিতে পারে নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে ধনীদের মধ্যে অন্য একজন ব্যক্তি হলেন যমুনা গ্রুপের মালিক, করোনা ভাইরাসে মারা গেলেন। মারা যাওয়ার সময় ডাক্তারকে ডাক দিয়া বলেন, ডাক্তার আমার যে করোনা ভাইরাস হয়েছে, আমার এই ভাইরাস থেকে, এই মৃত্যু থেকে যদি তুমি বাঁচাইতে পারো, আমার যত সম্পদ আছে তোমার নামে লিখে দিতে চাই। ডাক্তার ডাক দিয়া বলেন, স্যার আপনার সম্পদ নয়, 56,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশটাও যদি আমি ডাক্তারের নামে লিখে দেন, আপনাকে এই মৃত্যু থেকে বাঁচানোর ক্ষমতা আমি ডাক্তারের নাই। কথা বলেন ঠিক না ঠিক? যে আল্লাহ রোগ দেয়, সেই আল্লাহ রোগ থেকে শেফা দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? এই জন্য ভাই বলতেছিলাম, আপনার আমার ইসলাহ হওয়ার প্রয়োজন, আপনার আমার পরিবর্তন হওয়ার প্রয়োজন। আপনি আমি যদি ইসলাহ হতে পারি, পরিবর্তন হতে পারে, তাহলে দুনিয়ার মধ্যেও আল্লাহ তাআলা সম্মানিত করবেন, আখিরাতেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মানিত করবেন। কথা বলেন ঠিক না ঠিক? যে আল্লাহ ফকিরকে ধনী বানাই, ধনীরকে ফকির বানাই, সে আল্লাহ তো এখনো আছে। তুমি নাফরমান গুনাহগার, আমি নাফরমান গুনাহগার, আমার নাম তোমার নাম জাহান্নামের মধ্যে, জাহান্নামের খাতার মধ্যে লেখা হয়ে গেছে। ওই জাহান্নামের খাতা থেকে ক্রস কইরা মাইনাস করিয়া জান্নাতের খাতার মধ্যে টিক চিহ্ন দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই জন্য ভাই চিন্তা করে দেখেন, ভালো কইরা বুঝেন, কথাগুলো যদি সত্যি হয়, দুনিয়া থেকে যদি আবার চলেই যেতে হয়, তাহলে আমার মাওলাকে খুশি রাইখা মাওলার ইবাদত কইরা দুনিয়ার পিছনে দৌড়ান। কথা বলেন ঠিক না ঠিক? আর যদি বলেন না আমি দুনিয়া থেকে যাব না, দুনিয়াতে থাকবো, তাহলে আমি বলবো আপনার নামাজ রোজা আল্লাহর ইবাদতের কোনো প্রয়োজন নাই। আর যদি বলেন দুনিয়া থেকে আমি চলে যাব, দুনিয়াতে আমি থাকতে পারবো না, আমার দুনিয়া থেকে যেতেই হবে, যেহেতু একবার আগমন করেছি দুনিয়া থেকে যেতেই হবে, তাহলে ভাই বাবাজিরা মা বোনেরা আল্লাহ তাআলাকে রাজি খুশি কইরা কবরে যাওয়ার চেষ্টা করিয়েন। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য কত বড় বড় রাজা বাদশারা আপনাকে আমাকে মেসেজ দিয়া গেছেন, ও দুনিয়ার মানুষ এইভাবে যদি চলো, যেভাবে চলো না কেন, তুমি যদি গরিব হও তোমার জন্য 3টা টুকরা, তুমি যদি লক্ষ কোটি টাকার মালিকও হও তোমার জন্য 3টা টুকরা সাদা কাপড়, তুমি কোটি টাকার মালিক শিল্পপতি, এই জন্য তোমাকে যে একটা কাপড় বাড়ায় দিবে ক্ষমতা কারো নাই। চিল্লা এখন ঠিক না ঠিক? এই জন্য ইসলাহর প্রয়োজন আছে না নাই? বলেন আছে না নাই? সামনে কিছুদিন বাকি, 1 মাসও নাই, পবিত্র একটি মাস, সে মাসের নাম কি? জোরে বলেন কি নাম? রমজান মাস।
আল্লাহ তাআলা বলেন এই মাস হচ্ছে আমার মাস। কার মাস? আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। একটা নফল ইবাদত করলে আল্লাহ তাআলা একটা ফরজের সমতুল্য সওয়াব তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ বলেন। এই যে দেখেন, আমরা বিভিন্ন মজমায় বসি, বিভিন্ন আলেমদের কথা শুনি, জবান দিয়ে সুবহানাল্লাহ বের হতে চায় না। কেন? ওই পরিমাণ ইমানের স্পৃহা আপনার আমার অন্তরের মধ্যে নেই। অথচ আল্লাহু আকবারের নাম আপনার আমার জবান দিয়ে বের হয় না। অথচ 500 টাকার জন্য, 1 কাপ চায়ের জন্য এই যে শুরু হয়েছে, অমুক নেতার চরিত্রের স্লোগান দিতে দিতে মুখ দিয়ে ফেনা বের হয়ে যাবে, কিন্তু সেই মুখ দিয়ে আল্লাহর নাম বের হইতে চায় না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে বুঝে নেন যে আমার মতো কপাল পরে জমিনের মধ্যে আর কেউ নাই। আমার নেতার চরিত্র সম্পর্কে আমি বলি, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই 1 ওয়াক্ত, খাড়া মুতে 5 ওয়াক্ত, এমন নেতা আছে না নাই? বলেন আছে না নাই? নামাজ রোজা কিচ্ছু নাই, নেতা যখন মন চায় তখন খাড়া মুতে, এমন একটা টাইট প্যান্ট পরে, বৈশা মুতার মতো ক্ষমতা নেতা রাখে না। কেন? বসতে পারে না বিদায় সে দাঁড়ায় প্রস্তাব করে। এই জন্য আমরা সেই নেতাদেরকে নিয়ে স্লোগান দিই, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি বলি নামাজ নাই 1 ওয়াক্ত, খাড়া মুতে 5 ওয়াক্ত, গাঞ্জা খায়, সময় পাইলেই অক্ত মতো গাঞ্জা খাই। কথা বলে ঠিক না বেঠি? এদেরকে আজ আমরা ক্ষমতায় দেই, এদেরকে ক্ষমতায় দিয়া সমাজকে আমরা আজকে অশ্লীলতার দিকে ঠেলে দেই। কেন? 1 নাম্বার দোষ হলো আপনার আর আমার, যে অসাধু মানুষদেরকে, চোর ডাকাতদেরকে আমরা ক্ষমতা দেই। কথা বলে ঠিক না বেঠি? দাদা, আমি যদি 100 টাকা চুরি করি এখান থেকে, তাহলে জনগণের মায়ের কি হয় বোঝেন? পাবলিকে কি মাইরটা দিবে? কিন্তু সমাজের মধ্যে এমন নেতা আছে, লক্ষ কোটি টাকা গরিবের হক মেরে ঋণ খারাপি করে তারা মনোনয়ন পেয়ে আগামীতে তারা নেতৃত্ব দিতে চায়। তাহলে বলেন, যারা শুরুতে লক্ষ কোটি টাকার ঋণ, তারা 1 নাম্বার চোর। আমি মনে করি ওই সমস্ত নেতাদেরকে চিল্লা এখন ঠিক না ঠিক? তারা ব্যাংকের টাকা চুরি করে, জনগণের টাকা চুরি করে, এমনকি চুরি করতে করতে মানুষের টয়লেট পর্যন্ত খায়া ফেলায়। কথা বলেন ঠিক না ঠিক? এই সমস্ত মানুষদেরকে নেতৃত্ব মধ্যে আমি পৌঁছায় দিই। এই জন্য মুহতারাম হাজিরিন, বলতে চাচ্ছিলাম যে আল্লাহর নাম জবান দিয়ে বের হয় না, নেতার স্লোগান বের হয়, তাহলে বুঝবেন যে আপনার মতো কপাল পোড়ায় জমিন আর কেউ নাই। আপনার মতো কপাল পোড়ায় জমিন আর কেউ নাই। আল্লাহর নাম যত জপবেন তত দিল পরিষ্কার হবে, কলব পরিষ্কার হবে। কলবটা পরিষ্কার হয়ে গেলে আল্লাহর নাম ভালো লাগবে, কোরআন সুন্নাহর বাণী ভালো লাগবে। এমনকি সংসদের মধ্যে কোরআন সুন্নাহ আইন শরিয়া আইন প্রতিষ্ঠা হোক, এটা শুনতেও ভালো লাগবে। কথা বলা ঠিক না ঠিক? আর কলব যদি থাকে নোংরা, অপবিত্র, লক্ষ কোটি টাকা চুরি কইরা জনগণের টাকা মেরে খেয়ে, কখনো ভালো লাগবে না। যদি কেউ বলে যে আমরা আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ দেখতে চাই, এই কথা যদি কেউ বলে, সে চায় ওই হুজুরকে গলা টিপে ধরতে। কথা ঠিক না ঠিক? কেন? তার কলব হচ্ছে অপবিত্র, তার ইসলাম প্রয়োজন আছে না নাই? তার কলবটা অপবিত্র। আমরা মুসলিম হিসেবে প্রত্যেকটা মানুষের দায়িত্ব, এই জমিন কার? জোরে বলেন কার? এই পৃথিবী কার? তাহলে ইমানই দায়িত্ব আছে না? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক। কথা বলেন, দায়িত্ব আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক। প্রত্যেকটা মুসলিম নরনারীর এইটা ইমানই দায়িত্ব যে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা হোক, খেলাফা প্রতিষ্ঠা হোক। এটা ইমানই দায়িত্ব। পরে ব্যক্তিগত যেটা করেন, কিন্তু আপনার ইমানই দায়িত্ব আছে।